নমস্কার বন্ধুরা, আমি সরোডিজি প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে যেসব অ্যাসোসিয়েট বা বন্ধুরা এখানে জয়েনিং করেছেন তাদের উদ্দেশ্যে টেকনিক্যাল পার্টটি আমি অল্প বিস্তর আপনাদেরকে জানাচ্ছি। এই টেকনিক্যাল পার্টটি যদি একটু ভালো করে একটু দেখে নেন তাহলে হয়তো আপনাদের কাজ করতে এবং জুনিয়র দিকে বা তার পরবর্তী অ্যাসোসিয়েট দিকে বোঝাতে খুব সুবিধা হবে। যেমন দেখুন, যখন আপনার বন্ধু বা আপনার আপলাইন যখন আপনাকে লিঙ্কটা পাঠিয়েছে, সেই লিঙ্কটা প্রথমে টাচ করে প্রথমে আপনাদের আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পর সেই আইডি পাসওয়ার্ড আসার পরেই সেই আইডি পাসওয়ার্ডটি আপনারা একটু স্ক্রিনশট করে নেবেন, পারলে খাতায় একটু লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনার বন্ধু বা আপনার আপলাইন যে 2.5 রিলিজ এপিকে এপিকে যে অ্যাপ্লিকেশানটা পাঠিয়েছে সেই অ্যাপ্লিকেশানটা একটু ডাউনলোড করে নেবেন। একটা অ্যাপ আমার ডাউনলোড হয়ে যাবে। ওই ডাউনলোড করার আগে দেখবেন যা যা পারমিশন চেয়েছে সেই পারমিশনগুলি সব আপনারা একটু ওকে করে নেবেন বা অ্যালাউ করে নেবেন। অ্যালাউ করার পর ওইখানে দেখবেন আইডি এবং পাসওয়ার্ড চাইবে। সেই আইডি পাসওয়ার্ড প্রথমে যেটা আপনি স্ক্রিনশট নিয়েছেন সেই আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দেবেন। আইডির জায়গায় এসবি দিয়ে যে নাম্বারটি আছে সেটি বসাতে পারেন, অথবা আপনার যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছেন সেই মোবাইল নাম্বারটি ওখানে পোস্ট করে দেবেন এবং ৮ সংখ্যার যে কোম্পানির তরফ থেকে যে আপনার পাসওয়ার্ড এসছে সেটা বসিয়ে লগ ইন করবেন। তার পরবর্তী স্টেপটি আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমার এমনিতেই ধরুন সরাইডিজি অ্যাপটি ডাউনলোড করা আছে। সরাইডিজি অ্যাপটি প্রথমে আমি ওপেন করলাম। ওপেন করার সাথেই দেখুন, হ্যাঁ, এই রকম ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ এটা হচ্ছে হোম পেজ। ওই হোম পেজে আপনি চলে এসছেন। এই হোম পেজে চলে আসার পরিপ্রেক্ষিতে দেখবেন অনেকগুলো অপশান আছে। অ্যাড মেম্বার, অ্যাক্টিভ মেম্বার, অ্যাড মানি, ফান্ড রিকোয়েস্ট। নিচে দেখুন টপ আপ ব্যালেন্স, ইনকাম ব্যালেন্স, এগুলো সব জিরো জিরো আসবে। এগুলি আসার সঙ্গে সঙ্গেই আপনি প্রথম যদি রিচার্জ করতে যান, রিচার্জ করতে গেলে আপনার সার্ভিস অপশানে যাবেন। নিচে দেখুন সার্ভিস অপশান আছে। এই সার্ভিস অপশানটা আমি ক্লিক করলাম। সার্ভিস অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে 18টি ইউটিলিটি সার্ভিস আছে, এই 18টি ইউটিলিটি সার্ভিসের মধ্যে আপনি কাজ করতে পারবেন। প্রথম আছে প্রিপেড, তারপর আছে ডিটিএইচ, তারপর হচ্ছে পোস্টপেড, তারপর ল্যান্ডলাইন, ইলেকট্রিসিটি, প্রিপেড গ্যাস, বেড ব্যাংক, ওয়াটার, লোন রিপেমেন্ট, এলপিজি গ্যাস আছে, ইন্স্যুরেন্স পেমেন্ট, ফাস্ট্যাগ কার্ড, কেবল টিভি, মিউনিসিপ্যালিটি ট্যাক্স, এডুকেশনাল ফিস, তারপর হচ্ছে হাউজিং সোসাইটি, তারপর হচ্ছে ক্রেডিট কার্ড এবং হসপিটাল। এই 18টি ইউটিলিটি প্রোডাক্টের উপর আপনারা কাজ করতে পারবেন। প্রথমে দেখুন আমরা যেটা মোবাইল রিচার্জ করব সেই সিস্টেমটা একটু দেখে নেন। এই যে প্রিপেড লেখা আছে, এই প্রিপেডে প্রথমে ক্লিক করবেন। প্রিপেড ক্লিক করার পরেই আপনার দেখুন এন্টার প্রিপেড মোবাইল নাম্বার আছে। এন্টার প্রিপেড মোবাইল নাম্বারে আপনি মোবাইল নাম্বারটা দেবেন। যেমন আমি দিচ্ছি 82 50 40, আচ্ছা 40টা উঠছে না, 40 22 24 24 24। আচ্ছা, এরপর দেখুন প্রিপেড সিলেক্ট অপারেটরটা হাত দেবেন। প্রিপেড সোলার সিলেক্ট অপারেটরে হাত দিলেই এটা কি সিম, সেই সিমটা আমি কী কোম্পানির সিম, যেমন রিলায়েন্স জিও, রিলায়েন্স জিওতে হাত দিলাম। এরপরে এন্টার অ্যামাউন্ট আমি ধরুন সাপোজ 299 লিখলাম। এরপরে স্ক্রিনটা একটু উপরে তুলবেন। উপরে তুলে এই দেখুন ভিউ প্ল্যান আছে, এই ভিউ প্ল্যানটাকে হাত দিবেন। হাত দেওয়ার পরে স্টেটগুলো চলে এসছে, অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, এভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল চলে যান। নিচে নিচে ওয়েস্ট বেঙ্গল আছে। নিচে ওয়েস্ট বেঙ্গল আসার পরিপ্রেক্ষিতে এখন প্ল্যান নট ফাউন্ড দেখাচ্ছে। আচ্ছা, যাদের আইডি গিন নেই তাদের ক্ষেত্রে হয়তো দেখাবে। যাই হোক, এরপরে আপনার ওটা আসার পরেই আপনার স্টেট যেহেতু সিলেক্ট হয়ে গেছে, তারপরে এটা আপনার নিচে দেখবেন আপনার এরপর আপনার দ্বিতীয় নিচে দেখবেন ওটাতে আছে এন্টার অ্যামাউন্ট এবং ভিউ প্ল্যানে হাত দিলাম। 299টা হাত দেবেন। তারপরে দেখবেন পিন ক্রিয়েট করতে পিন নাম্বার চাইবে। পিন নাম্বার চাওয়ার পর
দিয়ে কন্টিনিউ করে দেবেন, আপনার রিচার্জ হয়ে যাবে। এরপর দেখুন আপনার পিনটা আপনি ক্রিয়েট কীভাবে করবেন। পিনটা ক্রিয়েট করতে গেলে আপনাকে প্রথমে হোম পেজে চলে যাবেন, ব্যাকে নেন। এই যে হোম পেজে চলে এসেছি। এই যে প্রথমে নাম আছে দেখুন, এই যে উপরে নাম আছে এবং অ্যাক্টিভ আছে, এই ফাঁকা জায়গাটা, ওই কালো জায়গাটাতে একটু টাচ করবেন। টাচ করলাম। টাচ করার পরিপ্রেক্ষিতে এই যে লোডিং হচ্ছে, হ্যাঁ, এবার স্ক্রিনটা উপরে একবারে কমপ্লিট তুলে দেবেন। এই যে চেঞ্জ পাসওয়ার্ড আছে আর চেঞ্জ পিন পাসওয়ার্ড, চেঞ্জ পিন পাসওয়ার্ডে হাত দেবেন। আর চেঞ্জ পাসওয়ার্ড করতে গেলে আপনার চেঞ্জ পাসওয়ার্ড হয়ে যাবে। আর চেঞ্জ পিন পাসওয়ার্ড এইখানে হাত দেবেন। এখানে হাত দিয়ে এই যে এন্টার কারেন্ট পাসওয়ার্ড, আপনি যখন প্রথম লগ ইন করেছিলেন সেই লগ ইনে দেখবেন যে ৮ সংখ্যার যে পাসওয়ার্ডটা এসেছিলো, সেই ৮ সংখ্যার পাসওয়ার্ড এখানে বসাবেন। আর এন্টার নিউ পিন পাসওয়ার্ড, এখানে ৪ অক্ষর পাসওয়ার্ড বসাবেন। তারপরে এন্টার এন্টার কনফার্ম পাসওয়ার্ড, এখানে সেম টু সেম আবার বসাবেন। বসানোর পরিপ্রেক্ষিতে আপনি চেঞ্জ পাসওয়ার্ড হাত দিবেন। দেখবেন আপনার চেঞ্জ পাসওয়ার্ড ক্ষেত্রে সাকসেসফুলি দেখাবে। এই সাকসেসফুলি যখনই দেখাচ্ছে তখন আপনার পিন পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেল। এটি কিন্তু আপনি খাতায় লিখে রাখবেন। কারণ এটি আপনি যা কিছু রিচার্জ বা ডিটিএইচ রিচার্জ যাই করুন না কেন, সেখানে আপনার ওই পিন পাসওয়ার্ডটা লাগবে। নেক্সট দেখুন, আবার হোম পেজে চলে যান। হোম পেজে চলে গেলাম। এরপরে দেখুন ইনকাম ওয়ালেটে ব্যালেন্স আছে আমার এখানে ৳৬.৯১। এই ইনকাম ওয়ালেটের ব্যালেন্সটা আমি টপ আপ ওয়ালেটে নিয়ে আসবো। কী করে নিয়ে আসবেন? এই ইনকাম ওয়ালেটে দেখুন নিচে ট্রান্সফার অপশান আছে। ট্রান্সফার অপশানে হাত দিবেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে এই যে ৳৬ লেখা আছে, ৳৯.৯১ লেখা আছে। আমি ৳৬ লিখলাম, ৳৬ লিখলাম, সাবমিট করে দিলাম। সাকসেসফুল। সাকসেসফুল মানে এটা ৳৬টা 5% কেটে 5% কেটে আমার কিন্তু টপ আপ ওয়ালেটে যোগ হয়ে গেছে। আর এইটা যদি আমি ব্যাংকে উইথড্র নিই, সেক্ষেত্রে কী হবে? এই ইনকাম নিচে যে উইথড্রল অপশান আছে, এই উইথড্রল অপশানে হাত দিলে আপনার কিন্তু ব্যাংক যদি বসানো থাকে, সেক্ষেত্রে আপনার ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে। মাথায় রাখবেন, ব্যাংকে নিতে গেলে আপনাকে ন্যূনতম ৳৫০০ হতে হবে। সেক্ষেত্রে আপনার 10% আপনার কাটা হবে। 10% অ্যাডমিন এবং টিডিএস কেটে আপনার ব্যাংকে যাবে। অর্থাৎ ৳৫০০ যদি আপনি উইথড্রল করেন, সেক্ষেত্রে ৳৪৫০ আপনার ব্যাংকে যাবে উইদিন 3 ওয়ার্কিং ডেজের মধ্যে। আর যদি আপনি ইনকাম ওয়ালেট থেকে যদি টপ আপ ওয়ালেটে নিয়ে যান, সেক্ষেত্রে ওই ট্রান্সফারে হাত দেবেন, টপ আপ ওয়ালেটে চলে আসবে, সেখানে 5% আপনার কাটা যাবে। অর্থাৎ ৳১০০ যদি আপনি উইথড্রল করেন, সেখানে ৳৯৫ আপনার টপ আপ ওয়ালেটে চলে আসবে। টপ আপ ওয়ালেটে চলে আসার সঙ্গে সঙ্গে সেই টপ আপ ওয়ালেট থেকে আপনি কী করতে পারবেন? আপনি অ্যাক্টিভেট মেম্বার করতে পারবেন। যদি আপনার পর্যাপ্ত পরিমাণ ফান্ড থাকে, সেখানে আপনি অ্যাক্টিভ মেম্বার করতে পারবেন, অর্থাৎ আইডি গ্রিন করতে পারবেন। বা 18টা যে ইউটিলিটি সার্ভিস আছে, সেই সার্ভিসগুলি আপনি ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে আপনি P2P করতে পারবেন। অর্থাৎ আপনার দেখা যাচ্ছে ৳50 আছে, আপনি P2Pর মাধ্যমে আমাকে পাঠিয়ে দিলেন, আমি আপনাকে ৳50 ফোনপেতে পাঠিয়ে দিলাম। এভাবে কিন্তু টপ আপ ওয়ালেটে ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন। মাথায় রাখবেন, ইনকাম ওয়ালেট থেকে আপনি যখন টপ আপ ওয়ালেটে নিয়ে আসছেন, সেই টপ আপ ওয়ালেট থেকে কিন্তু কোনোমতেই ব্যাংকে ট্রান্সফার করা যাবে না। একমাত্র ইনকাম ওয়ালেট থেকেই ব্যাংকে ট্রান্সফার করতে হয়। ব্যাংকে ট্রান্সফার করার আগে আপনি একটু খেয়াল রাখবেন যে ব্যাংকে ট্রান্সফার করার আগে আপনি ব্যাংকটা একটু অ্যাড করে রাখবেন। এই দেখুন ইনকাম ওয়ালেট রয়েছে, ইনকাম ওয়ালেট নিচে দেখুন উইথড্রল অ্যান্ড ট্রান্সফার, উইথড্রলে হাত দেবেন। উইথড্রলে হাত দিবেন, ওইটা হাত দেওয়ার সঙ্গে একদিকে কয়েনে আপনি উইথড্রল নিতে পারেন, অথবা আপনি ব্যাংকে নিতে পারেন। রিয়েল টাইম ব্যাংকে হাত দেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এই যে অ্যাড ব্যাংক রয়েছে, এই অ্যাড ব্যাংকে হাত দেবেন। অ্যাড ব্যাংকে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে ব্যাংকের নাম চলে এসছে, সিলেক্ট ব্যাংক। আপনি কোন ব্যাংকে নিতে চান সেই ব্যাংকের নাম দিবেন। আইএফএসসি কোড এখানে সাবমিট করবেন। এন্টার অ্যামাউন্ট, এন্টার অ্যাকাউন্ট নাম্বার, আপনি অ্যাকাউন্ট নাম্বারে ঠিক প্রেস করবেন। তারপর আপনার এন্টার অ্যামাউন্ট নাম্বার, তারপরে আপনার ব্যাংক নেম। আপনি টোটাল ঠিক সিলেক্ট করবেন, কোনো মতেই ভুল করবেন না। কারণ এখানে যদি আপনি কোনো একটি অক্ষর বা কোনো আইএফএসসি কোড যদি ভুল করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু সেটি ঠিক করার জন্যে আপনার ৳৫০০ আপনাকে লাগবে, এটা ঠিক করার জন্য। কোনো একটা অক্ষর যদি ভুল করেন। মাথায় রাখবেন, শুধু ৳৫০০ নয় এবং 18% জিএসটি সমেত, অর্থাৎ ৳৫৯০ মোটামুটি আপনাকে পে করতে হবে। তারপর আপনার ওই অ্যাকাউন্টের জায়গাটাই আপনি ঠিক করতে পারবেন। যেকোনো জিনিস, যে কোনো একটা অক্ষর বা কোনো নামের স্পেলিং যদি কিছু ভুল করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ৳৫০০ প্লাস জিএসটি 18%।
সেই হিসাবে আপনাকে পে করলে সেই জায়গাটা আপনি কমপ্লিট করতে পারবেন। তাই আমি আপনার কাছে রিকোয়েস্ট করব, কোনোভাবেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বা অ্যাকাউন্ট বোঝানোর সময় কোনোভাবেই ভুল করবেন না, বা আইডি রেজিস্ট্রেশন যখন করবেন তখন কোনো মতেই আপনার নাম, স্পেলিং নাম্বার, কোনো স্পেলিংয়ের কিছু ভুল করবেন না। যাই হোক, আমি আবার হোম পেজে চলে যাচ্ছি। হোম পেজে যাই, হোম পেজে যাচ্ছি, দেখুন এরপর আমরা ধরুন সাপোজ টপ আপ ওয়ালেটে আপনার 1180 আছে, সর্বনিম্ন 1180 আছে। সেক্ষেত্রে কোনো একটি জুনিয়রের, কোনো একটি ডাউনলাইনের আপনি ধরুন আইডি অ্যাক্টিভেট করবেন, তখন কীভাবে করবেন? এই দেখুন আছে অ্যাক্টিভেট মেম্বার, অ্যাক্টিভেট মেম্বারে হাত দেবেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে দেখুন এটা আছে ইউজার আইডি। ইউজার আইডি অর্থাৎ মোবাইল নাম্বার লিখতে পারেন। আমি যেমন লিখছি মোবাইল নাম্বার 82 50 40 22 24 লিখলাম। দেখুন এই পাশে সার্চ অপশান আছে, দেখবেন সার্চ অপশানে হাত দিলাম, নাম চলে এলো, আর আমার নাম চলে এলো। এরপর দেখুন সিলেক্ট প্যাকেজে হাত দেবেন। সিলেক্ট প্যাকেজে হাত দিলাম। এবারে এলবিটি 1, এলবিটি 2, এলবিটি 3, এলবিটি 4, এলবিটি 5, অর্থাৎ 1001 টাকার প্ল্যানটা 1180 লাগছে, কারণ 18% জিএসটি যেহেতু আছে, 180 টাকা জিএসটি। অর্থাৎ এলবিটি 1 হচ্ছে 1180, এলবিটি 2 হচ্ছে 2360, এলবিটি 3 হচ্ছে 3540, এলবিটি 4 5900, আর এলবিটি 5 হচ্ছে 11800। মাথায় রাখবেন, আপনি যদি 260 টাকার প্ল্যান করেন সেক্ষেত্রে এলবিটি 5 হচ্ছে, তার সঙ্গে সঙ্গে 1800 টাকা আপনাকে জিএসটি হিসাবে দিতে হচ্ছে। আচ্ছা, সাপোজ এখানে 1180 অর্থাৎ এলবিটি 1 হাত দিলাম। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে এলবিটি 1 বেঁচে গেছে, এখানে অ্যাক্টিভেট রিসার্ভ করে দেবেন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আইডি, যে আইডিটা গ্রিন করতে চেয়েছেন সেই আইডিটা আপনার গ্রিন হয়ে যাবে। আচ্ছা, এটি অ্যাক্টিভেট মেম্বার দেখলেন। নেক্সট ব্যাকে নেন। ধরুন আপনার আইডি থেকে কাউকে জয়েনিং করবেন। জয়েনিং করতে গেলে কী করতে হবে? এই যে অ্যাড মেম্বার আছে, এই অ্যাড মেম্বারে হাত দেবেন। অ্যাড মেম্বারে হাত দিলাম, আপনার ফর্মটি সম্পূর্ণ খুলে গেল। আপনার আইডি এবং পাসওয়ার্ড, আইডি এবং নাম চলে এসছে। এই নামে এবারে নামের জায়গায় নাম লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন, ইমেল আইডি লিখবেন, তার সঙ্গে সঙ্গে পিনকোডও লিখবেন, পোস্টাল কোড যেমন 722144 আমাদের, আপনাদের যা হবে সেটা ওখানে অ্যাক্টিভ লিখবেন। লেখার সঙ্গে সঙ্গে অ্যাড ইউজার করে দেবেন। আপনার কিন্তু আইডি আপনার তলে জয়েনিং হয়ে গেল। এরপর ধরুন কোনো একজন মানুষ, আপনার জুনিয়র, তিনি হয়তো বোম্বে বা দিল্লিতে আছেন, তাকে কী করে রেফারেল লিঙ্ক পাঠাবেন? নিজের স্ক্রিনটা তুলবেন। এই স্ক্রিনটা তোলার সঙ্গে সঙ্গে এই দেখুন রেফারেল লিঙ্ক আছে। রেফারেল লিঙ্ক এবং রেফারেল লিঙ্কটা কী আছে? একটা কপি লিঙ্ক আছে, একটা শেয়ার আছে। কপি লিঙ্ক করলে আপনার শুধু লিঙ্কটি যাবে, মাথায় রাখবেন লিঙ্ক যাবে। আর শেয়ার করলে কী হবে? শেয়ার অপশানে হাত দিবেন। এই শেয়ার অপশানে হাত দিলাম, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বার চলে এলো, হোয়াটসঅ্যাপ নাম্বার হাত দিলাম। এবার আমি কোনো একজনকে পাঠাবো, ধরুন কোনো একজনকে পাঠাবো। আমি ধরুন সাপোজ আমি মাস্টারমশাইকে পাঠাচ্ছি, পাঠিয়ে দিলাম। ওনাকে আমার লিঙ্ক কিন্তু চলে গেল। লিঙ্ক চলে গেল, উনি এবারে আইডিটা ক্রিয়েট করতে পারবেন। এই লিঙ্ক ধরে হাত দিলেই আমার ফর্মটা খুলে যাবে ওনার কাছে, এবং সেই সঙ্গে সঙ্গে উনি যদি ফর্মটা ফিল আপ করেন, ঠিক ফিল আপ করেন এবং সাইন আপ করেন, অটোমেটিক তার কিন্তু আইডি ক্রিয়েট হয়ে যাবে। এভাবে গেল। নেক্সট একটু ব্যাকে নিই, ব্যাকে নিয়ে আচ্ছা এখানে একটা দেখায়, এই দেখুন উপরে ডান দিকে একটা ঘন্টার চিহ্ন আছে। সম্পূর্ণ পেজটি যদি না খুলে মাথায় রাখবেন ঘন্টার পাশে একটা রিফ্রেশ চিহ্ন আছে, এই যে দুটা তীর চিহ্ন উপরে ডান দিকে কোণে, এই কোণাটা হাত দেবেন। কমপ্লিট আপনার পেজটা খুলে যাবে। যদি এটা কমপ্লিট না খুলে সেটা খুলে যাবে আপনার। নেক্সট আপনি কীভাবে ফান্ড রিকোয়েস্ট করবেন? ফান্ড রিকোয়েস্ট করতে গেলে একটু লক্ষ্য রাখবেন, আপনি এই যে প্রথম হোম পেজে এই প্রথমে নাম দেখাচ্ছে, দেখুন উপরে নাম দেখাচ্ছে এবং আইডি দেখাচ্ছে, অ্যাক্টিভ দেখাচ্ছে, ফোন নাম্বার, ইমেল, এই ফাঁকা কালো ফাঁকা জায়গাটা একটু হাত দেবেন। হাত দিলাম, খুলে গেল। খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি স্ক্রিনটা উপরে তুলবেন। উপরে তুলে দেখবেন এই যে চেঞ্জ পাসওয়ার্ড আর চেঞ্জ পিন পাসওয়ার্ড আছে, এখানে যাবেন। এটা চেঞ্জ পাসওয়ার্ড করতে গেলে, সরি, এইটা আপনি যদি আপনার আইডি যখন আপনি রিচার্জ করছেন, সেই রিচার্জ করার সময় যে পিন পাসওয়ার্ড দরকার হয়, সেখানে এই চেঞ্জ পিন পাসওয়ার্ড করে আপনার পিনটা চেঞ্জ করে নেবেন। অর্থাৎ এই যে হাত দিলাম, এই যে চেঞ্জ পিন পাসওয়ার্ড যখন করবেন, এই লগ ইন আপনার 8 সংখ্যার নাম্বার দেবেন। নতুন করে আপনার 4টা সংখ্যা, আপনার জন্মসালটাও দিতে পারেন,
তারপরে আবার জন্মসালটা দেন, চেঞ্জ পাসওয়ার্ড করে দেবেন, আপনার পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা যখন রিচার্জ করবেন তখন এই পিনটা দরকার হয়, যেমন এটিএমের যেমন পিন দরকার হয়, সেরকম এখানে পিনটা আপনি ওখানে ক্রিয়েট করে রাখতে হবে আপনাকে। নেক্সট আপনারা দেখায় যে ব্যাংকে টাকা পাঠিয়ে কীভাবে ফান্ড রিকোয়েস্ট করবেন। সেটা কীরকম করবেন, নিচে প্রথমে হোম পেজে চলে যান, নিচে দেখুন সাপোর্ট আছে, সাপোর্ট, এই সাপোর্টে হাত দেবেন। সাপোর্টে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এই দেখুন নাম, ব্যাংক ডিটেলস আছে, কাস্টমার কেয়ার নাম্বার আছে। এই যে কাস্টমার কেয়ার, আপনার যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কাস্টমার কেয়ারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বা আপনি কল করতেও পারেন। সমস্ত কিছু প্রবলেম কিন্তু ওরা জানিয়ে দেবে আপনাকে, ইমেল মাধ্যমে হোক, ফোনের মাধ্যমে হোক জানিয়ে দেবে। নেক্সট দেখুন এই ব্যাংক ডিটেলস আছে, এই ব্যাংক ডিটেলসের পাশে দেখুন একটা ভিউ চিহ্ন আছে, এই ভিউ চিহ্নে একটা হাত দেবেন। হাত দিলাম, এই দেখুন টোটাল ব্যাংকের ডিটেলসটা আপনার বেরিয়ে গেল, অর্থাৎ অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট বেরিয়ে গেছে 92302005437481। অ্যাকাউন্ট হোল্ডার নেম হচ্ছে সরোজ ডিজি মার্কেটিং প্রাইভেট লিমিটেড, ব্রাঞ্চ হচ্ছে গোবিন্দপুর, আইপিসি কোড ইউটিআইবি 0005266। এই অ্যাকাউন্টটা আপনি প্রথমে স্ক্রিনশট করে নেবেন অথবা খাতায় লিখে নেবেন। এই খাতায় লিখে দেওয়ার পর আপনি প্রথমে ডাইরেক্ট ফোনপেতে চলে যাবেন। ফোনপেতে আমি মিনিমাইজ করে ডাইরেক্ট ফোনপেতে যাচ্ছি। এই দেখুন আমি ফোনপেতে গেলাম। ফোনপেতে গিয়ে যেমনভাবে টাকা পাঠানো হয় আর কি, ফোনপেতে গেলাম, এই যে টু ব্যাংক ইউপিআই আইডি এইখানে হাত দিবেন। হাত দিয়ে এইবার দেখুন অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে হাত দিবেন। এইখানে আপনি সিলেক্ট করবেন কোন ব্যাংকের থেকে কোন ব্যাংকে টাকা পাঠাচ্ছেন। অ্যাক্সিস ব্যাংকে হাত দিলেন। এইবারে অ্যাকাউন্ট নাম্বার, এই যে অ্যাকাউন্টটা আপনাকে স্ক্রিনশট করতে বললাম সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন। আর কিছু দরকার নেই। এবার নেক্সট করবেন। এভাবে টাকাটা এখানে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এখান থেকে ইউটিআর নাম্বার এবং এটার স্ক্রিনশট, যে যখন টাকাটা আপনি পাঠিয়ে দিলেন, মাথায় রাখবেন টাকা যখন পাঠাবেন ন্যূনতম 500 টাকার উপরে পাঠাবেন। 500 টাকার থেকে 500 টাকার ঊর্ধ্বে। কারণ এখানে ব্যাংকে যখন আপনি টাকা নিতে যাচ্ছেন তখন কিন্তু ব্যাংকে 500 টাকার নিচে কিন্তু উইথড্রল হয় না। আর সিমিলারলি আপনি যখন টাকা পাঠিয়ে ফান্ড নিতে চাইছেন তখন কিন্তু ন্যূনতম 500 টাকার উপরে পাঠাতে হবে। এটা মাথায় রাখবেন। এইভাবে ইউটিআর নাম্বারটা কপি করবেন আর তার সঙ্গে সঙ্গে ওটা স্ক্রিনশট নেবেন। এরপর চলে যান ব্যাকে, হোম পেজে চলে যান। হোম পেজে যাচ্ছি, হোম পেজে চলে এলাম। এবার দেখুন আমি যে টাকাটা পাঠিয়েছি, হয়তো 600 টাকা পাঠিয়েছি, তো এই যে ফান্ড রিকোয়েস্টে হাত দেবেন। ফান্ড রিকোয়েস্টে হাত দেওয়ার পর আমি যে টাকাটা পাঠিয়েছি তার জন্য আমি সরোজ ডিজির তরফ থেকে আপনার ফান্ডটা রিকোয়েস্ট করছি। এই দেখুন এন্টার অ্যামাউন্টে কত টাকা পাঠিয়েছেন দেখা যাচ্ছে 600 টাকা লিখে নেন। ইউটিআর নাম্বারটা ওই যে ফোনপেতে যে ইউটিআর নাম্বারটা আছে সেখানে কপি করে এখানে পেস্ট করে দেবেন, তাহলে এখানে আপনার পেস্ট হয়ে যাবে। তারপরে দেখুন চয়েস ইমেজ অর্থাৎ যেটা স্ক্রিনশট নিয়েছিলেন সেই স্ক্রিনশট এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনার সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে কী হবে, আপনার কিন্তু ফান্ড উইদিন 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আপনার টপ আপ ওয়ালেটে চলে আসবে। টপ আপ ওয়ালেটে যখন চলে আসছে তখন কিন্তু আপনি সেই ফান্ড থেকে আপনি রিচার্জ করতে পারবেন, ডিটিএইচ রিচার্জ করতে পারবেন, সব এভরিথিং কাজ করতে পারবেন এবং কি আপনি অ্যাক্টিভ ইউজার করতে পারবেন। কোনো একটা জুনিয়রে জয়েনিং ক্ষেত্রে আপনার কাজে লাগবে। তার সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে পিটিপির মাধ্যমে টাকা নিতেও পারবেন। এই সমস্ত সাবজেক্টগুলো এখানে আছে। এরপর ধরুন সাপোজ আপনি ইউএসডিটির মাধ্যমেও ফান্ড নিতে পারবেন। দেখুন টপ আপ ওয়ালেটের নিচে দেখুন একটা ডিপোজিট অপশন আছে। এই ডিপোজিটে হাত দেবেন। ডিপোজিটে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে বারকোড চলে এসছে। এই বারকোডের মাধ্যম দিয়ে BIP20 আপনি ডলার পাঠিয়েও আপনি কিন্তু টপ আপ ওয়ালেটে ফান্ড নিতে পারবেন। নিচে দেখুন BIP20 যে অ্যাড্রেসটা দেওয়া আছে অ্যাড্রেসটা কপি করে আপনি বাইন্যান্স থেকে হোক বা OGX থেকে হোক বা এল ব্যাংক থেকে হোক আপনি ডলারটা এখানে পাঠিয়ে আপনি কিন্তু ফান্ড নিতে পারবেন। তার আগে আপনার বাইন্যান্স থেকে ওই যে আপনার BIP20 অ্যাড্রেসে আপনি এখানে পাঠিয়ে দেবেন। কিছুটা বিএনবি তার আগে পাঠিয়ে রাখতে হবে। $2 বিএনবি না পাঠালে হবে না। বিএনবি পাঠিয়ে তারপর আপনি ডলারটা পাঠাবেন। তাহলে আপনার ফান্ড কিছুক্ষণের মধ্যেই আপনার এখানে টপ আপ ওয়ালেটে ফান্ড চলে আসবে। নেক্সট আপনারা দেখুন
অ্যাক্টিভেট মেম্বার, অ্যাড মেম্বার হলো, ফান্ড রিকোয়েস্ট হলো। এরপর দেখুন এই প্রতিদিনের ইনকাম যেগুলো আসছে আর কি, গ্লোবাল টিম ইনকাম, সেলফ বোনাস, সুপার ইনকাম, এসব জিনিস দেখাচ্ছে। যখন গ্লোবাল টিম আপনি দেখতে চাইছেন যে আমার নিচে কতজন গ্লোবাল টিম এখন এই মুহূর্তে কাজ করছে, কতজন গ্লোবাল টিম আমার টিমে এসছে, এই যে গ্লোবাল টিম ইনকাম আছে, এই সাদা জায়গাটা আবার হাত দেবেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনার গ্লোবাল টিম অল ইন্ডিয়া থেকে কোথায় কোথায়, হ্যাঁ, তাদের নাম সব চলে এসছে। এই গ্লোবাল টিমগুলো আপনি দেখতে পাবেন রীতিমতো। দেখে নেবেন কার কাছ থেকে আপনি কত করে ইনকাম পাচ্ছেন বর্তমানে, সেটা আপনার প্রতিদিন আপনার টিম থেকে ইনকাম ওটা জেনারেট হচ্ছে, সেটা দেখতে পাবেন। এরপর দেখুন রিপোর্ট, নিচে দেখুন নিচে রিপোর্ট লেখা আছে, এই রিপোর্টে হাত দেবেন একবার। এখানে আপনি কাকে কাকে ফান্ড পাঠিয়েছেন, কার কাছ থেকে ফান্ড নিয়েছেন, সমস্ত কিছু দেখতে পাবেন। এই রিচার্জ রিপোর্ট, আপনি কখন ফোনে রিচার্জ করেছেন সেটা দেখতে পাবেন। হ্যাঁ, এই যেমন 4 নাম্বার লেজার রিপোর্ট, এই লেজার রিপোর্ট হাত দিবেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কার কাছ থেকে কত ফান্ড নিয়েছেন, তার ট্রানজ্যাকশন আইডি, এই সমস্ত কিছু নাম আসছে। এই যেমন আমি কারোর কাছ থেকে 5 টাকা নিয়েছি, বা কারোর কাছ থেকে 229 টাকা পাঠিয়েছি, হ্যাঁ, এই 228 টাকা আমার কাছে এসছে, সমস্ত কিছু এখানে দেখতে পাবেন। ওই রিপোর্টে ঘরটা হাত দিলেই কিন্তু আপনি দেখতে পাবেন। নেক্সট আবার হোম পেজে চলে যান। হোম পেজে চলে এলাম, সাপোর্টে গিয়ে দেখলাম, রিপোর্টে দেখলাম, সার্ভিসে দেখলাম। এরপর ধরুন আপনি লগ আউটের মাধ্যমে আপনি এখান থেকে আইডি থেকে বেরিয়ে যেতে পারবেন, আবার অন্য একটা আইডি আপনি এখানে বসিয়ে আপনাদের লগ ইন করতে যান, সেখানে লগ ইন করতে পারবেন। এসব জিনিস আছে। যাই হোক, হ্যাঁ, এরপর আরেকটা জিনিস দেখবেন, এই যে ডাইরেক্ট টিম ইনকাম, কতজন আপনি ডাইরেক্ট করেছেন আর কতজন এখন পর্যন্ত ইনঅ্যাক্টিভ আছে দেখতে পাবেন। মাই জেনারেশন টিম, অর্থাৎ আপনার ডাইরেক্টের নিচে যে টিমগুলো আছে, সেই টিমগুলো কতজন আছে সব দেখতে পাবেন এখান থেকে। এই জেনারেশন টিমে আমার যেমন আছে, এই আইডিটাতে আমার আছে 90 জন। হ্যাঁ, এই 90 জনের মাধ্যমে এবার কে কত নাম্বার লেভেলে আছে সে দেখতে গেলে কী হবে, না আপনার এই 90 হাত দিলাম, হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই কত নাম্বার লেভেলে আমার কতজন মানুষ, কতজন জুনিয়র কাজ করছে সেটা সব দেখতে পাবেন। এই পাশে হাত দিলে দেখতে পাবেন আমার 1 নাম্বার লেভেলে কী কী নাম আছে, এই পরিষ্কার দেখতে পাবেন। এবার এইসব ব্যক্তিগুলো চলে এলো, 1 নাম্বার লেভেলে কাজ করছে, 2 নাম্বার লেভেলে, এরকমভাবে টিপে টিপে যাবেন। দেখবেন আপনার 2 নাম্বার লেভেলে কতজন কাজ করছেন সেটা বুঝতে পারবেন। ব্যাকে ব্যাকে নেন। হ্যাঁ, হয়ে গেল। এরপর দেখুন আপনি এই আইডিতে যে কত টাকা দিয়ে আপনি অ্যাক্টিভেট করেছেন, এই নিচে দেখবেন টোটাল সেল বিজনেস। আপনি এখন পর্যন্ত আইডিতে কত টাকা সেল, আপনি কত টাকা ইনভেস্ট করেছেন, অর্থাৎ আপনি দেখা যাচ্ছে 1000। এই যে সে টোটাল সেল বিজনেস 1000, 1000 এ হাত দিবেন, সঙ্গে সঙ্গে দেখাবে এই যে ইনকাম লিমিট। আমি ওই 1000 টার এগেনস্টে আমি কিন্তু 3000 টাকা পর্যন্ত ইনকাম পাবো। দেখা যাচ্ছে কারেন্ট ইনকাম আমার 2292 টাকা হয়ে গেছে, আর রিমেনিং ব্যালেন্স পড়ে আছে 707 টাকা 50 পয়সা। এই আরও যখন কমে যাবে, দেখা যাচ্ছে আর রিমেনিং ব্যালেন্স 200 বা 100 আছে, তখন কিন্তু আমাকে ওই মেন যেখানে হোম পেজে সামনে কিন্তু টপ আপ করার জন্য অপশান কিন্তু আসবে, একটা রেড সিগন্যাল দেখাবে। তার আগে আমাকে টপ আপ করতে হবে। এভাবে আমার 3000 টাকা যখন ইনকাম শেষ হয়ে যাবে, আমার কিন্তু সেদিন পর থেকে আমার আর ইনকাম ঢুকবে না, যতক্ষণ না আমি আইডিটা আমার টপ আপ করছি। এভাবে টপ আপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। তার সঙ্গে সঙ্গে আপনার স্পন্সর বিজনেস এখন পর্যন্ত কত এসছে সব দেখতে পারবেন। সমস্ত কিছু সিস্টেম এখানে আছে। যাই হোক, আমি আর ভিডিওটা বড় করছি না। আরও পরবর্তী ক্ষেত্রে আরও যদি নতুন অপশান আসে, তবে আমি যথাসময়ে আপনাদেরকে জানাবো। আর যতটুকু সিস্টেম জানাতে পারলাম, একটু মন দিয়ে একটু ভিডিওটা দেখে নেবেন। আশা করি আপনাদের এই ব্যবসার ক্ষেত্রে কিছুটাও আপনাদের অভিজ্ঞতা সঞ্চয় হবে। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে আমি যদি আবার ভিডিও করি, আপনাদের এখানে ঠিক সময়ে সাবমিট করব। ধন্যবাদ। জয় সরোজিনী।